আজকে আপনি তাওহীদের দাওয়াত নিয়ে যান, কালিমার দাওয়াত দেন। যখন আপনি বলবেন আল্লাহ রাব্বুল আলামিন এক, তিনি অদ্বিতীয়, আল্লাহ রাব্বুল আলামিনকে উলুহিয়াতের ক্ষেত্রে, রুবুবিয়াতের ক্ষেত্রে, আসমা ও সিফাতের ক্ষেত্রে একক বলে স্বীকৃতি দিতে হবে। যখন আপনি এই দাওয়াত দিবেন, তখন সমাজের এক শ্রেণীর মানুষ আল্লাহকে রব হিসেবে মানবে, কিন্তু আল্লাহকে পালনকর্তা হিসেবে মানবে না। ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং সে নিজেও। কেন? ওই যে তাওহীদের দাওয়াত যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন, তখন আবু জাহাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য হাত উঠিয়েছিলেন বা পাথর উঠিয়েছিলেন, এবং আবু জাহাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারাটা জীবন অনেক জ্বালিয়েছেন। আবু লাহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক জ্বালিয়েছেন, কষ্ট দিয়েছেন। এমনকি আবু জাহাল আবু লাহাবের পাশাপাশি আবু লাহাবের স্ত্রীও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কষ্ট দিয়েছেন। আর সেই দিন আবু জাহাল তো কষ্ট দিয়েছে, আবু লাহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য পাথর উঠিয়েছেন এবং অপমান অপদস্থ করেছেন। মুহাম্মদ, তুমি কি আজকে আমাদের এখানে একত্রিত করেছো তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এখানে না, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বিভিন্ন প্রান্তে তাওহীদের দাওয়াত নিয়ে আবির্ভাব করতেন, দাওয়াত নিয়ে যেতেন, তখন আবু লাহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এবং তার স্ত্রী মাঝে মধ্যে পিছনে পিছনে যেতেন বিভিন্ন বাজারে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দিতেন, তখন পাশ থেকে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব সে বলতো মুহাম্মদ যে কথাগুলো বলেছে সেগুলো সব মিথ্যা। এখন লোকজন জিজ্ঞাসা করতো, আচ্ছা এই যে লোকটা মিথ্যা বললো ইনি কে? তখন বলতেছে যে লোকটা ওই এক আল্লাহর দাওয়াত দিয়েছে, এটা তার চাচা। তাহলে মানুষের মনে একটু বিভ্রান্ত তৈরি হতো না, যে ভাতিজা দাওয়াত দিচ্ছে এক আল্লাহর বা এক ইলার, আর চাচা এসে বলতেছে ও মিথ্যা বলতেছে। তো মানুষের মনের মধ্যে এমন বিভিন্ন জল্পনা কল্পনা ঢুকিয়ে দেওয়ার জন্য সবসময় পাইতারা করতো। এজন্য আবু লাহাব ধ্বংস হোক এবং আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। সুতরাং যুগে যুগে মনে রাখার চেষ্টা করতে হবে, যারা কালিমার দাওয়াত দিবে, তাওহীদের দাওয়াত দিবে, কোরআনের দাওয়াত দিবে, কোরআনের দাওয়াতের আয়োজন করবে, তাদের আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসবে। এবং দুনিয়াবি যারা আছে, আল্লাহ দ্রোহী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে যারা অবমূল্যায়ন করা, অপমান করা, অপদস্থ করার প্রচেষ্টা চালায়, তারা যারা তাওহীদের দাওয়াত দেয়, তাদের সর্ব অবস্থায় বাধা প্রদান করার চেষ্টা করে। আজকে আপনি তাওহীদের দাওয়াত নিয়ে যান, কালিমার দাওয়াত দেন। যখন আপনি বলবেন আল্লাহ রাব্বুল আলামিন এক, তিনি অদ্বিতীয়, আল্লাহ রাব্বুল আলামিনকে উলুহিয়াতের ক্ষেত্রে, রুবুবিয়াতের ক্ষেত্রে, আসমা ও সিফাতের ক্ষেত্রে একক বলে স্বীকৃতি দিতে হবে। যখন আপনি এই দাওয়াত দিবেন, তখন সমাজের এক শ্রেণীর মানুষ আল্লাহকে রব হিসেবে মানবে, কিন্তু আল্লাহকে পালনকর্তা হিসেবে মানবে না। আল্লাহকে রব হিসেবে মানবে, কিন্তু আল্লাহকে ইবাদত পাওয়ার একক হকদার হিসেবে মানবে না। ইবাদত করে, সাজদা দেয়, আল্লাহকে পাওয়ার জন্য মাজারে গিয়ে সাজদা দেয়। তারা দান করে, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য মাজারে গিয়ে দান করে, খানকায় গিয়ে দান করে, শিরকি পদ্ধতিতে দান করে, শিরকি পদ্ধতিতে তারা সিন্দির আয়োজন করে হিন্দুদের মতো। আজকে আমাদের সমাজে এই তাওহীদের দাওয়াত দিলে প্রতিটি পদে পদে আজকে বাধাগ্রস্তের শিকার হতে হচ্ছে আমাদের। সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বাধার শিকার হয়েছিলেন, আপনি তাওহীদের দাওয়াত দিলে হয়তো সেরকম বাধার শিকার হবেন, কিন্তু আপনাকে দাওয়াত অব্যাহত রাখতে হবে এবং বিচক্ষণতার সাথে আপনাকে দাওয়াত কন্টিনিউ করতে হবে।